আল্লাহু আল্লাহু আল্লাহ। আল্লাহ বলছেন আমি বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো জিনিস চাপিয়ে দেই নাই। তাহলে আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে না রোজা রাখতেই হবে, যদিও তুমি সফরে থাকো, অসুস্থ যদিও থাকো, তারপরে তোমাকে কি করতে হবে? রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে দাঁড়িয়ে, যতই তুমি অসুস্থ থাকো। তাহলে আমাদের জন্য কঠিন হতো কিনা? তা মহানবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে তার বিধান পালন করার উপযোগী করে দিয়েছেন। কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। এই জন্য নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাতে যেখানে সূরা মিলাতে হবে সেখানেও আলহামদুলিল্লাহ আছে, যেখানে মিলাতে হবে না সেখানেও কি আছে? আলহামদুলিল্লাহ আছে। কথা বুঝতে পারছেন? আল্লাহর প্রশংসা আমরা কেন করব না? কারণ উনি তো আমাদেরকে শুধু সৃষ্টিই করেন নাই, উনি আমাদের জন্য সকল আয়োজন, সকল ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন যে আপনি শুধু আপনার আর আমার কাজটা কি? আপনি শুধু একটা জমিনের নিচে একটা লাউয়ের বিচি লুকিয়ে রাখেন, ওই নরম সেই কাণ্ড সেটা কিভাবে সে মাটি, শক্ত মাটি ভেদ করে উপরে চলে আসে। সুবহানাল্লাহ। আপনার গায়ে পালাই যে দেখা গেছে পড়ে যায়, ভেঙে যায়, অথচ ও কিন্তু একটা শক্ত মাটি ভেদ করে উপরে চলে আসছে। এটা কি আপনি কখনো কল্পনা করছেন? এই প্রচন্ড গরমের মধ্যে বিলের ভিতরে বড় বড় এক একটা তরমুজ কাটলে মুখে দিলে কিচ্ছু থাকে না, সবই পানি হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? যে বড় বড় এক একটা তরমুজ শুকিয়ে যায় না, আপনি শুকিয়ে যায় না, ভিতরে কাটলে অনেক কিছু। আপনাদের কাছে আপনি চাবান দিলে কোনো সাবাও নাই, সবগুলোই পানি হয়ে যায়। এই বিশাল গাছের মাথায় ডাব, আশেপাশে পানি নাই, ডাবের ভিতরে পানি। আল্লাহু আকবার। আপনার আমার সৃষ্টি করে শেষ করে দেন নাই, আপনার আমার রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন। কিভাবে বান্দা চলবে, কিভাবে হাঁটবে, কিভাবে খাবে, কিভাবে আরামে থাকবে, তার স্ত্রী পুত্র ছেলে সন্তান নিয়ে কিভাবে থাকবে, সকল আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আমরা সকল অবস্থায় আলহামদুলিল্লাহ বলি। সকল অবস্থায় আপনি অসুস্থ আছেন, আপনি জ্বরে আক্রান্ত, আপনি বলেন না যে না আমার শরীরটা ভালো না, আলহামদুলিল্লাহ ভালোই আছি, একটু হালকা জ্বর শরীরে। এমনও তো আছে যে জ্বর, এমনও জ্বর আছে যে লোকটারে 4-5টা কাঁথা দিয়ে লেপ দিয়ে ঢেকে রাখলো, তারপর শরীরে কাঁপুনি যায় না। আছেন এরকম? জ্বরও তো আছে এরকম যে জ্বর উঠছে, এমন জ্বর যে জ্বরটার কাঁপুনি থামানো যায় না। তো ওই জ্বরের চেয়ে তো আপনার জ্বর ভালো, আপনি আলহামদুলিল্লাহ বলতে সমস্যা কি? আপনাকে অবশ্যই পুণ্যবানদের খাতায় নাম লিখাতে হবে। আল্লাহ বলছে ইন্নাল আবরার লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবানরা হচ্ছে আল্লাহর জান্নাতে। বলে সুবহানাল্লাহ। নেককার যারা কিসে? আল্লাহর জান্নাতে। তা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে থাকার যেমন ব্যবস্থা করেছেন, আপনি ঠিক মতো আল্লাহর হুকুম আহকাম যদি আপনি পালন করতে পারেন, তাহলে ওই পরকালও আপনার জন্য কি রয়েছে? নাঈম, জান্নাত। এটা দুনিয়াতে না, পরকালে। হ্যাঁ, ইন্নাল আবরার লাফি নাঈম। নাঈম কি দুনিয়ায় না পরকালে? পরকালে। যে বান্দা যখন প্রতিটি কাজে, প্রতিটি স্মরণে আমাকে সামনে রেখে কাজ করবে। কি করবে? প্রতিটি কাজে আমাকে সামনে রেখে করবে। মালিক যদি সামনে থাকে, কথা বুঝতে পারছেন? আপনার চিন্তা ভাবনায় যদি হয় মালিক সামনে থাকে, তা আপনি কাজ চুরি করবেন, কাজে ভাগি দিবেন? হ্যাঁ, মালিকের ডিউটি যথাযথভাবে পালন করবেন কিনা? ফাঁকি দিতে হলে চাকায় এই আছে কিনা, গেছে কোথায়, বাড়িওয়ালা কোথায় গেছে, তাই না? হ্যাঁ, তা আপনি আসবেন কখন? এই সময়টা তারা মোটামুটি অন্য কাজ দিয়ে সারে, ফাঁকি ঝুঁকি দেয়। আর যখন আপনার প্রতিটা কাজের ক্ষেত্রে আপনি ঘরে ঢুকছেন তো ঢুকছেন, আপনি মনে করবেন কি যে এখন তো আল্লাহ আমার সামনে ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করি উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন। আল্লাহ কোরআনে বলছে আমি তো বান্দার, যখন বান্দা আমার কাছে কোনো কিছু চায়, ইজা সালাকা ইবাদি আন্নী, যদি আমার সম্পর্কে কোনো বান্দা আপনার কাছে জানতে চায়, তাহলে আপনি বলেন ফাইন্নী করিব, আমি একেবারে বান্দার কাছে। আমি কি বান্দার একেবারেই কাছে, একেবারেই কি কাছে। কথা বলতে পারছেন? যে বান্দা যখন আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই। ইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন।
উজিবু দাওয়াতাদ দাই, আহ্বানকারীর আহ্বানে আমি সাড়া দেই যখন আহ্বান করে আমাকে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি কাউকে ডাকলে মুখ ফিরিয়ে নিতে পারে, আপনি আমাকে ডাকলে আপনার সকল কাজে আমি সাড়া দিব না, আমি মুখ ফিরিয়ে নিতে পারি, কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি হচ্ছে, আল্লাহ কখনো ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ কখনো ভঙ্গ করেন না। আল্লাহ বলেন বান্দা যখনই আমাকে ডাকবে তখনই আমি বান্দার পাশে। বান্দা কি করবে? এবার আমাকে দেখে দেখে তার কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঢুকছেন কেউ দেখে না, আপনার স্মরণে থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। কথা বুঝতে পারছেন? এই স্মরণে সার্বক্ষণিক যারা রাখতে পারবে আল্লাহকে, তারাই হচ্ছে ইন্নাল আবরার, নিশ্চয়ই তারাই হচ্ছে পুণ্যবান, আর তাদের ঠিকানা হচ্ছে নাঈম। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা, এবার বিপরীত, ওয়া ইন্নাল ফুজ্জারা, ওয়া ইন্নাল ফুজ্জারা, আর যারা এটা করবে না, স্মরণে থাকবে না, ফ্যামিলিতে গেছে ঢুকছে, আল্লাহর নাম স্মরণ নাই, রাতের গভীরে একটা জিনিস অন্যের জিনিস পেয়ে পড়ছে, আল্লাহর স্মরণ নাই, আজানের ধ্বনি শুনছে, তার ভিতরে আল্লাহর স্মরণ নাই। কথা বুঝতে পারছেন? নামাজের সময় জামাতের সময় হয়ে গেছে, জামাত ভর্তি হবে, আল্লাহর স্মরণ তার ভিতরে নাই। কথা বুঝতে পারছেন? ঘরের ভিতরে তার পরিবার বর্গকে পর্দা পশিদায় রাখা, তাদের পিছনে খরচ আদি ব্যয় করা, এটা একটা পিতার জন্য দায়িত্ব নাকি? ফ্যামিলির পিতার জন্য দায়িত্ব হচ্ছে তার পরিবারের যে অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ আছে তাদের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করা। এটাও সদকার সব। এটা কিসের সব? এটা আপনি আপনার ছেলেকে দিয়েছেন তাই বলে সব পাবেন না তা না, আপনার জন্য নেকের কাজ, এটাও নেকের কাজ। কথা বুঝতে পারছেন? হালাল রুজি রোজগার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কাসবুল হালালি ফরিজাতুন বাদাল ফরিজা, হালাল রুজি উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ ইবাদত। অনেক মানুষ আছে ঘরে বসে থাকে, কাজ করে না। আরে আপনি কি, আপনি বেকার থাকবেন কেন? আপনার জন্য তো আরেকটা ফরজ দায়িত্ব আছে, আছে কি না? আপনি তো ঘরে বসে থাকতে পারেন না, কোনো কাজ নাই, তারপরে আপনি যে বৃক্ষরোপণ করে, কথা বলতে পারছেন, একটা গাছ লাগান, আপনি একটা মাছ চাষ করেন, অথবা আপনি একটা প্রাণীর খাবার দেন, আপনাকে তো অবশ্যই একটা উপার্জন করতে হবে। আপনি কেন বেকার থাকবেন? সাহাবায়ে কেরামগণ বেকার ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। কথা বুঝতে পারছেন? কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, বা রাষ্ট্রীয় কোনো কাজের দায়িত্বে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণের বেশিরভাগই ব্যবসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাইয়াতি সুল, ব্যবসার ভিতরে রিজিকের 10 ভাগের 9 ভাগ। কয় ভাগ? রিজিকের 10 ভাগের, দেখবেন ব্যবসায়ী ভালো আছে, আছে কি না? হ্যাঁ, আল্লাহ নবী বলছে এটা কি ঠিক আছে কিনা? এই বাংলাদেশে বলেন আর বহির্বিশ্বে বলেন, যারা যত বড় ব্যবসায়ী তারা তত ভালো পজিশনেই চলে গেছে। ব্যবসাটাকে আপনি সৎ হালাল ভাবে যদি করতে পারেন, আকিমুল ওয়াজনা বিল কিসত, আপনি যদি আপনাকে ওজনটাকে যদি ন্যায়সঙ্গত ভাবে দিতে পারেন ব্যবসার মধ্যে। আর এখন তো ওই যে পরিজনের ভিতরে যে একটা ছিদ্র থাকে, ওটার আবার শিশা দিয়ে কিন্তু আটকাইতে হয়, ওটা আর আটকায় না, 20 গ্রাম কম। কথা বলতে পারছেন? আবার করে কি ব্যবসায়ীরা তো এখন ব্যবসা করতে গিয়ে আপনার হচ্ছে যে ওই সুন্নতি নিয়ম পালন করে না, এরা করে কি উপরে কিছু ভালো মাছ দিয়ে দেয়, নিচের গুঁড়ো গুঁড়া মাছ। কথা বলতে পারছেন? আপনি গুঁড়োটা উপরে দেবেন, ভালোটা নিচে রাখবেন, এটা কি জায়েজ? হ্যাঁ। আবার চিংড়ি মাছ বেচলে তো খালি একটু পর পর পানি দেয়। আমি মাঝে মাঝে তুমি দাম যাচাও দিব কিন্তু পানি দিব না। কথা বলতে পারছেন? আপনি চিংড়ি মাছ কেন কুকুর বাজার দিয়া বাড়ি পর্যন্ত দেখবেন হ্যাঁ পানি পড়ে, সব ভেজাল হয়ে গেছে। অথচ এটা একটা একজন আত্মাজির সাদুক, যিনি একজন সত্য ব্যবসায়ী লোকটা, সে নবীদের সাথে শহীদদের সাথে হাসর হবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তার মর্যাদা কত। নবীর সাথে যদি আপনার হাসর হয়, শহীদদের সাথে যদি আপনার হাসর হয়, যেই সময় টাটকা তাজা রক্ত নিয়ে যারা আল্লাহর দরবারে হাজির হয়ে যাবেন সে সকল শহীদ, এই শহীদদের সাথে একজন ব্যবসায়ী যিনি রক্ত ঢেলেছেন যুদ্ধের ময়দানে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যিনি তার জীবনের তাজা রক্ত ঢেলেছেন, সে শহীদদের সাথে একজন ব্যবসায়ী আল্লাহর জান্নাতে চলে যাবে, হাসরের ময়দানে উঠবে। এই ব্যবসাটা কত বড় একটা জিনিস, এটাকে নষ্ট করে ফেলছে। ওজনে কম দেয়, কি দেয়? ওজনে কম দেয়। মাছ আনছে, এই একদিন দিয়ে আমি নাম বলবো না, এক মাছ রয়েছে যে 1 কেজি মাছ রয়েছে, বাড়তে মাপতে দেয় 900 গ্রাম। কথা বলতে পারছেন? 900 গ্রাম। এই যে স্বভাব, আল্লাহ বারবার বলছে
ওয়াইলুল লিল মুতাফফিফিন। সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ ওখানে ধ্বংস বলেছে যারা মাপে কম দেয়। সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বলেছে আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায়সঙ্গতভাবে তোমরা ওজন করো, ওজন প্রতিষ্ঠা করো, অর্থাৎ অন্যায় করার কোনো সুযোগ যেন না থাকে। তাহলে আপনার হালাল রুজি রোজগার করা, উপার্জন করা আপনার জন্য ফরজ। আপনি কেন বসে রাখবেন? আপনার প্রয়োজন হলে বাজারে গিয়ে কচু কিনে কচু বেচেন, ব্যবসা করেন, সুন্নতি নিয়ম পালন করেন, ফেরত পেলে মালটাকে খুশি খুশালিতে আপনি ফেরত নেন, রিটার্ন দেন। মালটা বিন ইসলাম আমার লাগে না, কথা বুঝতে পারছেন? মালটা বিন ইসলাম আমার কি এখন লাগে না, দোকানদারকে দিলে দোকানদার আপনি ফেরত দিয়ে দেন, তার টাকাটা দিয়ে দেন। আপনি আবার পেস লাগাই না যে না এই মালটা তাইলে তুমি অন্য একটা নাও, এটা হলে ফেরত হয়েছে। সুন্নতি নিয়ম হচ্ছে কি, কোন দোকানদার থেকে কোন মাল যদি কেউ ফেরত নেয় এই মালটাকে ফেরত দেওয়া, এটা সুন্নাত। ব্যবসার ভিতরে কি সঠিকভাবে ওজন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একাল সমানে সমানে দিও না, দেবার সময় একটু ভুল দিও, একটু কি দিও, বেশি দিও, বেশি। কথা বলতে পারছেন? আমাকে তো মিটার আইছে, বেশি তো দিতেই চায় না, কথা বলতে পারছেন? এই জন্য আবার ফল কিনতে গেলে দেখবেন কত ধোকা, প্যাকেট একটা ধরাইয়ে দেয়, এই প্যাকেটটার ওজন হয়েছে যে 100 গ্রাম, ওই 100-150 গ্রাম। মিষ্টি কিনতে গেলে এমন প্যাকেট দেয়, প্যাকেট সহ ওজন, কথা বলতে পারছেন? এদিকে আবার যদি কই যে আপনার এই প্যাকেটটা দিয়ে এত ওজন, তা আপনি এটা দেন না, কথা আপনি পলিথিনে নেন, কারণ পলিথিনে নেন, পলিথিনে কি একটা ফল এক জায়গায় নেওয়া যায়? তা আপনি একটু সুন্দর একটা পাতলা কাগজ আনতে পারেন না? এই জন্য সকল ক্ষেত্রে শিক্ষা দরকার। আল্লাহ নবী বলছে কি, কোন আলেমান, তুমি হয় আলেম হও, আও মুতাআল্লিমান, নাইলে ছাত্র হও, আও মুস্তামিয়ান, নাইলে আলেমের কথা শোনো, কি কয় শোনো। আর যদি এও যদি না পারো, অন্তত পক্ষে মনে মনে হৃদয়ের সাথে আলেমের সাথে একটা প্রেম রাখো। কি রাখো? আল মুহিব্বান, অথবা তার সাথে তোমার ভালোবাসা সম্পর্ক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা রাসূলিকা ওয়া হুব্বা মান আহাব্বাকা ইয়া আল্লাহ। এখানে বলছে যে হে আল্লাহ, আপনার কাছে আল্লাহ দোয়া, আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আমি আপনার ভালোবাসা বা আপনার হাবিবের ভালোবাসা চাই, আরো চাই যারা আপনাকে ভালোবাসে, আরো চাই যারা আপনাকে। তা আলেমরাই তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়, বেশি ভালোবাসে। এটা তো আল্লাহর কোরআনের কথা যে আলেমরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায়, তা আল্লাহকে ভয় পায়, তাদের সাথে ভালোবাসা। তুমি অনুসরণ আল্লাহ এবং রাসূলকে করবে এবং ওই সব লোকেরও করবে যারা আমার দিকে ঝুঁকে আছে, যারা আমার অভিমুখী হয়ে আছে, এই সকল লোকদেরও অনুসরণ করবে। সুবহানাল্লাহ। আমরা কেন পীরের দরবারে যাই? কারণ পীরের দরবারে পীর আল্লাহর দিকে ঝুঁকে আছে, তাই না? পীর আল্লাহর দিকে। আমরা কেন সাহাবায়ে কেরামগণ অনুসরণ করবো? সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের দিকে ঝুঁকিয়েছিলেন, কথা বুঝতে পারছেন? আমরা কেন আলেমদের কাছে যাব? আলেমরা আল্লাহর দিকে ঝুঁকে থাকেন, বেশি ইবাদত করেন, আল্লাহর কাছে বেশি ওনারা বিনয়ী হন। এই জন্য যেতে হবে, তাদের অনুসরণ করতে হবে। তাইলে আল্লাহ রাসূল বলেছে ফালা তাকুন খামেস, পঞ্চম নম্বরটা হইও না। অর্থাৎ কি হতে হবে? আলেম হতে হবে, নাইলে ছাত্র হতে হবে, নাইলে আলেমের কথা শ্রবণকারী হতে হবে, আর নাইলে আলেমের সাথে অন্ততপক্ষে মিনিমাম কি রাখতে হবে? ভালো একটা সম্পর্ক রাখতে হবে। এছাড়া বাইরে, চারটার বাইরে আল্লাহ রাসূল বলেছে ফালা তাকুন খামেস, পঞ্চম নম্বর এটা হইও না ফাতুল্লাহ, তাহলে শেষ হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কথা বুঝতে পারছেন? এই জন্য আলেমদের সংস্পর্শে সময় দিলে পরিবর্তন হয়। আলেম বলতে আপনার আবার সব আলেম না, যাদের আমল ভালো, তাদের কি আছে? আমল ভালো আছে। এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আলেম তো হচ্ছে ওই যে ব্যক্তি জানা অনুযায়ী